সুন্দরভাবে সাজালেন, অতিথিদেরকে বরণ করলেন, কত চমৎকার কাজ করলেন। কিরে বেদাত করলেন নাকি? আরে না না না, কুত্তেকে পেলেন। আরে জানিস না, আর সে পেতা জব চিড় চাট पर से पिते पाप डूबदम काने जिधर लगाइए तेरे ही दास्तान है अल्लाह वाला इमाम आला हजरत आज़िम अल बरकत वाइसल करनी साने वाइसल करनी इमाम अहमद रज़ा फाज़िल बेरलवी রাদিয়াল্লাহু তাআলা ইনি একটা কিতাব লেখেন। কিতাবের নাম শানের রিসালাত। এই কিতাবের ভিতরে ইনি লিখেছেন, আমার নবী আসবে, আল্লাহ আসমান লাইটিং করলেন। নবী আসবে, আরশ আল্লাহ সাজালেন। নবী আসবে, সমস্ত ফেরেশতাদেরকে নতুন নতুন পোশাক পরালেন। বেহেশতের জমিনে সমস্ত হুর কালমানদেরকে আল্লাহ নতুন নতুন পোশাক পরালেন। আর সে পে তাজা চিড় চার আসমানের মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়ে গেল। নারায়ে রিসালাতের স্লোগান চলছে, নারায়ে তাকবীরের স্লোগান চলছে, জান্নাতি ময়দানে স্লোগান চলছে, জমিনে ময়দানে স্লোগান চলছে। সেই দিকে কান যাচ্ছে আমার মুস্তাফার দরুদ শরীফ ছাড়া কিছু নেই। কারণ কি বলে, আজকে রবিউল আউয়ালের 12 তারিখ ইমামুল আম্বিয়া আমেনার কুলে এসে গেছে। मोहम्मद इस्लाम जिंदा बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गया, काफिर मुसलमान हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया। सलातुन या আমরা খুশি না বেজার? এটার নাম ঈদ, এটার নাম ঈদ। ঈদ মানে মুমিনের ঈদ। বেঈমানের জন্য ঈদ নাই, মুনাফিকের জন্য ঈদ নাই। ঈদ হলো মুমিনের জন্য। ঈমানদাররা ঈদ পালন করে, কিন্তু শয়তানেরা ঈদ দেখলে কান্নাকাটি করে, ঠিক কিনা? মহারের জন্য বহুত কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, কিতাবের নাম আমার কিতাবগুলো প্রমাণ করেছে আমার নবী যেদিন আমেনার কুলে এলেন, আমার দয়াল নবী আমানার কুলে এলেন। আল্লাহ বলেন, এ আসমানের ফেরেশতারা আসমানে থাকতে পারবি না। ও আসমানের ফেরেশতারা, আসমানে থাকা যাবে না। হে আসমানের ফেরেশতা, দুনিয়ার জমিনে নেমে যাও। আল্লাহ আসমান সাজালেন, আজকে লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, মাইক আনলেন, সুন্দরভাবে সাজালেন, অতিথিদেরকে বরণ করলেন, কত চমৎকার কাজ করলেন। কিরে বেদাত করলেন নাকি? আরে না না না, কুত্তেকে পেলেন। আরে জানিস না, আর সে পেতা জব চিড় চাট पर से पिते पाप डूबदम काने जिधर लगाइए तेरे ही दास्तान है अल्लाह वाला इमाम आला हजरत आज़िम अल बरकत वाइसल करनी साने वाइसल करनी इमाम अहमद रज़ा फाज़िल बेरलवी
রাদিয়াল্লাহু তাআলা ইনি একটা কিতাব লেখেন, কিতাবের নাম শানে রিসালাত। এই কিতাবের ভিতরে ইনি লিখেছেন আমার নবী আসবে, আল্লাহ আসমান লাইটিং করলেন, নবী আসবে আরশ মুআল্লা সাজালেন, নবী আসবে সমস্ত ফেরেশতাদেরকে নতুন নতুন পোশাক পরালেন, বেহেশতের জমিনে সমস্ত হুর কালমানদেরকে আল্লাহ নতুন নতুন পোশাক পরালেন। আর সে পে তাজা চিড় চার আসমানের মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়ে গেল। নারায়ে রিসালাতের স্লোগান চলছে, নারায়ে তাকবীরের স্লোগান চলছে, জান্নাতি ময়দানে স্লোগান চলছে, জমিনে ময়দানে স্লোগান চলছে। সেই দিকে কান যাচ্ছে আমার মুস্তাফার দরুদ শরীফ ছাড়া কিছু নেই। কারণ কি বলে আজকে রবিউল আউয়ালের 12 তারিখ ইমামুল আম্বিয়া আমেনার কুলে এসে গেছে। আমানার কুলে দয়াল নবী মুস্তাফার আগমন হয়ে গেছে। ঠিক কিনা? খুশি না বেজার? চলবে নাকি? আল্লাহুম্মা ওয়া আলা আলিহি अर्श कुर्सी लोह कलम चाँद सितारा, अर्श कुर्सी लोह कलम चाँद सितारा, नबी पाया मुनर शुके है आतोहरा। और कलमन फेरिस्ता गोने, और कलमन फेरिस्ता गोने नासे उल्लासे आज ईद मिला अरे जोरे आज ईद मिला শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আরশ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করে সে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আরে জোরে আজ ঈদ মিলাদুন নবীর প্যারা হাজরিন। আমার রাসূল আমানার কুলে এসে গেলেন, মুমিনরা খুশি, আসমান জমিন খুশি, খোদার খোদা জাহান খুশি। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ওই দিন আল্লাহর ঘরের পাশে দুইটা পাহাড় আছে, একটার নাম সফা আর একটার নাম মারওয়া। এই দুইটা পাহাড়, এই দুই পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় আছে, এই দুই পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জবলে আবু কুবাইস। এগুলি আল্লাহর ঘরের আশেপাশের পাহাড়, বুজুর্গ পাহাড়, যে পাহাড়গুলিতে হুজ্জাজ কেরাম আল্লাহর ঘরের মেহমানরা দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ বান্দার ফরিয়াদ ফেরত দেয় না, বান্দার ফরিয়াদ কবুল করে। এই পাহাড়গুলিতে বান্দারা ফরিয়াদ করলে আল্লাহর কাছে ফরিয়াদটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কবুল হওয়ার গ্যারান্টি আছে। কবুল হওয়ার কি আছে? গ্যারান্টি আছে, গ্যারান্টি। আল্লাহর ঘরের সামনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জবলে কাবা। এইদিকে আরেকটা পাহাড় আছে, এটাকে জবলে আবু বকর বলে। জবল আবু বকর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, এটাকে জবলে উমর বলে। জবলে কাবাম, জবলে আবু বকর, জবলে উমর। এইদিকে সফা মারওয়াম, সফা মারওয়ার পাশে
এটার নাম জবল আবু কুবাইস। এই জবলে আবু কুবাইস পাহাড়ে শয়তান ইবলিস যে 24টা ঘন্টা মানুষের রগে রগে দৌড়াদৌড়ি করে, মানুষকে কুমন্ত্রণা দেয়, শয়তানের কাজ করার আহ্বান জানায়। এই শয়তান জবল আবু কুবাইস পাহাড়ে গোপনে বসে বসে চিল্লায় চিল্লায় কাঁদছে। শয়তানের সেলা সমুন্ডরা সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, সারা পৃথিবীতে আছে শয়তানের সদস্যরা। এরা শয়তানের কান্না শুনে সমস্ত পৃথিবী থেকে দৌড়ে 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 জবল আবু কুবাইস পাহাড় উপস্থিত হয়ে গেলেন। হুজুর, আজকে আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? আরো বেশি বেশি সে কাঁদছে। একটি মাত্র কারণে কাঁদছি, কারণ হলো আজকে সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া হায়াতুন নবী এসে গেছে। অতএব আমাদের বন্দামি বন্ধ হয়ে গেল। আমাদের বন্ডামি কি হয়ে গেছে? আর আমরা মানুষকে ধোঁকা দিতে পারবো না। এখন থেকে ঈদ মিলাদুন নবী চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী চলবে। খুশি না বেজা? খুশি। সালাতুন ইয়া মুস্তাফা নূরে জনাবে আমর কুন আফতাবে বুরজ ইলমে মিলাদুন সালাতুন আপনাদের কি সমস্যা হয়? কি শেষ করে দিতাম? তাইলে আসেন, কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়াদ্দুহা, কোরআনের আয়াত পড়েছিলাম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন না। আমরা আল্লাহর কাছে কসম করি। আমরা কার কসম করি? আল্লাহর কসম। আমরা কার শপথ করি? আল্লাহর শপথ। আল্লাহর নামে শপথ করি। জেনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে সেটা কিয়ামত পর্যন্ত শপথ হবে। কথা বলেন, শপথ হবে। শপথ কার নামে? কথা বলেন, শপথ কার নামে? আল্লাহর নামে শপথ। বন্দারা শপথ করে আল্লাহর নামে। আর আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আমরা বন্দারা শপথ করি তোমার নামে, আল্লাহ তুমি শপথ, তুমিও শপথ করো, আল্লাহ তুমি কার নামে শপথ করো? তখন আল্লাহ পাক বলেন, আরে আমার বন্দারা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ আমার পেয়ারা হাবিব, পেয়ারা নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া, আমার রসুল যখন এই পৃথিবীর জমিনে এসে গেছে, আমার নবীর মাতৃভূমি আমি আল্লাহর কাছে ভালো লাগে, তাই রসুলের মাতৃভূমির কসম করি, আমার নবী যেই শহরে বসবাস করেন আমি আল্লাহর কাছে সেই শহরকে বেশি ভালো লাগে, এই কারণে আমি সেই শহরের কসম করি। হে আমার বান্দারা, আমার রসুল যেই সময়ে পৃথিবীতে তশরিফ এনেছে, আমার নবীর আসার সময়টা আমি আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত সময় থেকে বেশি ইজ্জতমণ্ডিত, পৃথিবীর সমস্ত সময় থেকে আমার কাছে বেশি মর্যাদামণ্ডিত। এই কারণে আমার নবী পৃথিবীতে আমি আল্লাহ সেই সময়ের কসম করে থাকি। আমার রসুলকে আল্লাহ কেমন ভালোবাসতেন দেখেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, আমি আল্লাহ দুহা নামক সময়ের কসম করেছি, দুহা নামক সময়ের কসম করেছি। দুহা এটা কোন সময়? বাবারা, মুরব্বীরা, দুহা এটা এমন সময়, সুবে সাদেকের সময়, যখন ফজর শুরু হয়। ফজর শুরু হওয়ার পরে যে সময়টা, ওই সময়টাকে কোরআনের ভাষায় দোহা বলা হয়, কোরআনের ভাষায় দোহা বলা হয়। এই দোহার কসম খেয়েছেন আল্লাহ, দোহার কসম খেলেন কেন? আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, সময় এটার মধ্যে আমার প্যারা নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। এ কারণে দুনিয়ার সমস্ত সময় থেকে আমি আল্লাহর কাছে সময়টার দাম বেশি। আরো জোরে বলেন না।